মানুষ মরার পরে আত্মীয় স্বজনেরা বলে, আজকের খাবার আমার বাসা থেকে, কালকের খাবার আমার বাসা থেকে, 4 দিনের খাবার আমার বাসা থেকে এবং 40 দিনের খাবার আমার তরফ থেকে। যখন ওই ব্যক্তিটি অসুস্থ অবস্থায় ভুগতেছিল তখন কেউ বলেনি আজকের ওষুধ আমার তরফ থেকে, কালকের টেস্ট আমার তরফ থেকে, পরশুদিনের অপারেশনের খরচটা আমার তরফ থেকে। এটাই কিন্তু বিধির বিধান এবং এখনকার সমাজের রীতিনীতিটাই এমন যে আমরা কেউ কারোর পাশে বিপদের সময় যখন সে পড়ে তখন কারোর পাশে গিয়ে আমরা কেউ দাঁড়াই না। একটা মানুষ যখন মরে যায় তখন কতই না ভালোবাসা দেখা যায়, কত সাহায্য করার মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু ওই মানুষটি যখন বিপদে ছিল, অসুস্থ ছিল, ধুকে ধুকে ঘরের এক কোণে বসে কষ্ট পাচ্ছিল, তখন কিন্তু একটা আত্মীয় স্বজন এসে তার পাশে দাঁড়ায়নি এবং তাকে একটা ওষুধপত্র পর্যন্ত কিনে দেওয়ার জন্য কেউ সাহায্যের সহানুভূতিটুকু কেউ এসে করেনি এবং বিপদের সময় হাত বাড়ানোর লোকগুলো কিন্তু মৃত্যুর সঙ্গে সে যখন লড়াই করছিল তখন পাশে কাউকেই পায়নি। আসলে এটা কোনো গল্প নয়, এটা কিন্তু বাস্তব সত্য কথা এবং বাস্তব কিছু ঘটে যাওয়া কাহিনী থেকেই আজকের ক্যাপশনটি আমি তুলে ধরেছি। কারণ মানুষের প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি পরিবারে যে কষ্টে মানুষ ধুকে ধুকে মরছে, কত আর্তনাদ হাহাকার তার জীবন থেকে চলে যাচ্ছে, এটা কিন্তু কেউ খবর রাখে না, এমনকি আত্মীয় স্বজনেও খবর রাখে না। কিন্তু সে যখন মৃত্যুবরণ করে তখন অনেকেই দেখা যায় এবং অনেকেই তার কাছে ছুটে এসে অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে যদি সবাই, সে সুস্থ অসুস্থ যেমনই থাকুক না কেন, বেঁচে থাকতে যদি পাশে গিয়ে দাঁড়াতো তাহলে সে কিন্তু নিজেও দেখতে পেত যে আমার পাশে কে এসেছিল আর কে আসেনি। শুধু মৃত্যুর পরে খাবার দাবার এর আয়োজনটাই হচ্ছে আমাদের এই সমাজে প্রচলনটা বেশি থাকে। মানুষ মরে যায় এই দিক আর কারোর খেয়াল নেই, কিভাবে কার বাসা থেকে কি খাবার আসলো, কে কি খেলো, কাকে যত্ন করা হলো কিনা, কাকে বেশি করে খাওয়ানো হলো কিনা, এই খাবার দাবার নিয়েই কিন্তু সবাই খুব ব্যস্ত থাকে। কিন্তু যে বাড়িতে একটা মানুষ মারা যায় সে বাড়ির মানুষ সবাই কিন্তু শোকাহত থাকে এবং এই খাওয়া দাওয়া এই বিষয়গুলো নিয়ে কিন্তু টানাহেঁচড়া করার সময় থাকে না। আর এই খাবার হচ্ছে বাঙালির একটা ঐতিহ্য, এটা হয়ে আসছে। বাঙালি যেখানে আছে খাবার সেখানে আছে, খাবার যেখানে নেই বাঙালিও সেখানে নেই। তো খাওয়াটা যে মানুষ এতটা গুরুত্বপূর্ণ জরুরিভাবে ধরে নেয় সেটা কিন্তু আসলে ভাবলে আমার খুব একটু নিজের কাছে লজ্জা লাগে। খাওয়াটা কিন্তু মানুষের জীবনে এত বেশি স্পেশাল না। আগে হচ্ছে নিজের মানবতা, আর মানবতার পরে হচ্ছে খাওয়া দাওয়া। কারণ মানুষ মারা যায় আর মানুষ খাওয়া দাওয়া নিয়ে টানাহেচড়া করে, বাঙালি মনে খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না। যাই হোক, মরার পরে খাওয়া দাওয়া নিয়ে টানাহেচড়া না করে বেঁচে থাকতে তার জন্য পারলে কিছু করুন, সেটাই মনে হয় খুব ভালো হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যাবেন। আজকের ক্যাপশনটি নিয়ে যদি কারোর মতামত থাকে সেটা কমেন্ট বক্সে বলে যাবেন। বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।